ইসলামী ব্যাংক নিউজ টপ 10। সরকার গঠনের পর প্রথমবারের মতো আজ চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। প্রশাসনের অভ্যন্তরে ফ্যাসিস্টের দোসররা বসে নেই, একটি চক্র বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অস্থির করতে সক্রিয়, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী জনগণ ও দেশের কল্যাণে কাজ শুরু করেছেন। তার কর্মকাণ্ডে জনগণের প্রতি দায়বদ্ধতা ও দেশের উন্নয়নের প্রত্যয় স্পষ্ট। গণ অভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহত 10 ব্যক্তির পরিবারের সদস্যদের চাকুরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ভারতকে উদ্দেশ্য করে বলেছেন, হাসিনা কার্ড খেলবেন, আবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন, এভাবে সম্পর্ক হয় না। উস্কানিমূলক বক্তব্য ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা না ছড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাই স্মৃতি জাদুঘরকে কোনো দলের ইতিহাসের অংশ না করে জাতীয় ইতিহাসের কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 111-এ তারেক রহমানকে জেআইসি সেলে নির্যাতন করা হয়েছে জানালেন চিফ প্রসিকিউটর। ডিজিএফআই-এর গোপন বন্দিশালা পরিদর্শন ট্রাইব্যুনালের বিচারকদের। হরমুজ প্রণালী আবারও খুলে দিতে যুক্তরাষ্ট্রকে 6টি শর্ত দিয়েছে ইরান। তেহরানের সাথে পুরোপুরি একমত না হলেও আলোচনার অগ্রগতির দাবি ওয়াশিংটনের। এলপিএল ফাইনালে হেরে গেল সাকিব হৃদয়ের দল জাফনা কিংস। শিরোপা হাতে নিল গল গ্যালান্স।